remote-desktop.google.com চলে যাবেন, অ্যাক্সেস লাগবে না। অথবা আপনি গুগল সার্চ করতে পারেন রিমোট ডেস্কটপ, সাথে গুগল লিখে লিখতে পারেন, না লিখলে সমস্যা নেই। আমি লিখলাম, ওই একই অ্যাড্রেস চলে আসলাম আবার। তো এখানে আসার পর হচ্ছে রিমোট সাপোর্টে ক্লিক করবেন বাম দিক থেকে, তারপর শেয়ার স্ক্রিন থেকে এই এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। এটা একটু বড় করে নেবেন, কারণ অনেক সময় এটা দেখা যায় না। এখানে রাইট সাইডে ক্লিক করে দড়িটাকে টান দিলে বড় হবে। তারপরে অ্যাড টু ক্রোম, তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এটা হচ্ছে অটোমেটিকলি আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে। যখন আমার ইনস্টল হয়ে গেছে, আমি যদি এখানে ক্লিক করি, এটা দেখতে পাচ্ছি এখানে আছে। আমি চাইলে এটা পিন করেও রাখতে পারি, নাও করে রাখতে পারি, এটা সমস্যা নেই। তো তারপরে দেখবেন যে এখানে আগে যে ডাউনলোড বাটন ছিল, ডাউনলোড বাটনটা চেঞ্জ হয়ে এখানে জেনারেট কোডটা লেখা আছে। তো ওই কোডটা হচ্ছে আপনার জেনারেট করবেন। করার পর হচ্ছে যাকে আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন পিসির, তাকে হচ্ছে কপি করে এটা সেন্ড করে দেবেন। এবং সেই লোক হচ্ছে এখানে ক্লিক করে সেও ঠিক এইভাবে রিমোট ডেস্কটপে ঢুকবে সাপোর্টে, রিমোট সাপোর্টে ঢোকার পর হচ্ছে সে তার অ্যাক্সেস কোডটা, আপনি যে তাকে অ্যাক্সেস কোডটা দিয়েছেন, সেই অ্যাক্সেস কোডটা এখানে সে প্রপার লিখবে, লিখে হচ্ছে কানেক্ট করবে। তারপর আপনার কাছে রিকোয়েস্ট আসবে, আপনি অ্যাকসেপ্ট করবেন। তো এইভাবে হচ্ছে আপনি আমি হচ্ছে দুইটা এখানে শুধু এটা জাস্ট কীভাবে করতে ওইটা দেখালাম। আর বিশেষ করে আপনার কাজ হচ্ছে শুধু জাস্ট কোড জেনারেট করা। তো কোড জেনারেট করা হচ্ছে যে যার পিসি অ্যাক্সেস দেবে সে হচ্ছে এভাবে ডাউনলোড করে ইনস্টল করে কোডটা জেনারেট করবে। আর যে হচ্ছে অ্যাক্সেস নেবে সে হচ্ছে অ্যাক্সেস কোডটাকে এখানে দিয়ে কানেক্ট করবে। আর কানেক্ট করার পর তবে অবশ্যই মনে রাখতে হবে এই ট্যাবটা কিন্তু অফ করা যাবে না, এটা পিন করে রেখে দেবেন যাতে এটা ক্লোজ না হয়। তো এখানে একটা রিকোয়েস্ট আসবে যখন সে কানেক্টে ক্লিক করবে, অন্য ইউজার যে অ্যাক্সেস করতে চাচ্ছে সে যখন কানেক্টে ক্লিক করবে, এইখানে হচ্ছে একটা রিকোয়েস্ট আসবে অ্যাকসেপ্ট করার জন্য। তো তখন আপনি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে বা তাকে পারমিশন দেওয়া হবে। ধন্যবাদ।